মহাষষ্ঠীর মধ্য দিয়ে আজ শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসব। বাঙালি সনাতন ধর্মের অনুসারীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব ঘিরে সকালে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দেবী দুর্গাকে বরণের প্রস্তুতি শুরু হয়। চলে পূজা অর্চনা। এবছর সারা দেশে ৩৩,০০০-এর বেশি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। চণ্ডীপাঠ, ঢাকঢোলের বাজনা, ঘণ্টা, কাসর, উলুধ্বনি, ধূপ, আগরবাতি, আলপনা এই সবই দুর্গতি নাশিনী দেবী দুর্গাকে মর্তে আমন্ত্রণের আয়োজন। মন্ত্রপাঠ ও আরাধনায় আমন্ত্রণ জানানো হয় সিদ্ধিদাত্রীকে। কল্পারম্ভ ও বিহিত পূজার মধ্য দিয়ে শুরু হয় ষষ্ঠীর আনুষ্ঠানিকতা। সনাতন ধর্মের অনুসারীদের মতে দেবীর চৈতন্যে রয়েছে সমস্ত জগৎ। তাই তো ত্রিনয়নীর আরাধনায় ও প্রার্থনায় মগ্ন ভক্তরা। আমরা সবাই ভালো থাকি, দেশ থেকে খারাপ সবকিছু দূর হয়ে যায়। ভালোবাসার মাধ্যমে পৃথিবীর মানুষকে নিয়ে যেন আমরা সুখে থাকতে পারি। অসাম্প্রদায়িক চেতনা, আমরা সেই চেতনাটা ধারণ করতে চাই। উৎকণ্ঠা দূরে ঠেলে দেশ ও দশের সুখ সমৃদ্ধি ও শান্তি কামনায় নতজানু সনাতনীরা। আজকে ষষ্ঠী মাতার কাছে আমরা আমাদের সন্তানদের জন্য মঙ্গল কামনা করি। দেশের সার্বিক পরিস্থিতির যাতে উন্নতি হয়, সবকিছু যাতে আরেকটু স্টেবল হয়। দুর্গতি নাশিনীর আশীর্বাদের অপেক্ষায় ভক্তমন। এবার দেবী মর্তে এসেছেন গজে চড়ে, আর বিদায় নেবেন দোলায়। মা দুর্গা আজকে ষষ্ঠী রূপে সমস্ত আমাদের মায়েরা যারা আছে তাদের ছেলে মেয়েদের মেধাবৃদ্ধি, শিক্ষা লাভ এবং তাদের পরিপূর্ণ মঙ্গলময় জীবন তৈরি হোক, এই প্রার্থনা ছিল। দেবীর কৃপায় আমরা সব ধরনের যে প্রতিকূল অবস্থা সেগুলো থেকে মুক্তি পাবো এবং আমাদের উন্নতি এবং আমাদের শান্তি সমৃদ্ধি অব্যাহত থাকবে। ২ অক্টোবর দশমী তিথিতে প্রতিমা বিসর্জনে শেষ হবে এবারের শারদোৎসব। কল্পারম্ভ আর বিহিত পূজার মধ্য দিয়ে বোধনের ঘট স্থাপন। পুরনো রূপে পিতৃগৃহে মা উমা, ধূপধুনুচি, পঞ্চপ্রদীপ আর ঢাকের বাদ্যে মা উমাকে বরণের মধ্য দিয়ে সুখ সমৃদ্ধি আর শান্তি কামনায় নতজানু ভক্তের হৃদয়। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকেশ্বরী জাতীয় মন্দির, ঢাকা।